ভাইরে, দুনিয়াতে আমরা ভাড়া বাড়ির মতো হয়ে আছি। ভাড়া বাড়িতে যেরকম থাকলে ভাড়া বাড়ির মালিক বলে কি তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়িতে তোমাকে থাকতে দেবো না, তাহলে আমরা কি করি? আমরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করি কি হ্যাঁ মালিক বলছে বেরিয়ে যেতে হবে, যেহেতু নিজের বাড়ি না। সেরকম আল্লাহ যদি আমাদেরকে বলে এই আলাউদ্দিন তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো, তোমার আমি জান কবজ করতে আমি আজরাইল পাঠিয়েছি, তাহলে আমার কিছুই করার থাকবে না, আমি কিছুই করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর কথার উপর আমার কোনো কথাই চলবে না, কোনো কথাই খাটবে না। আমি যেন মানুষের কাছে ভালোভাবে চলতে পারি। ভাইরে, তোমরাও ভালোভাবে চলো, মানুষকে গৌরব দেখাবে না, মানুষের সাথে হিংসা বিবাদ করিও না, মানুষের সাথে ভালোভাবে চলার একটা করো, নিয়াত করো, নামাজ পড়ো, রোজা করো, মানুষের সাথে মহব্বত করো। মরার পরও যেন মানুষগুলো বলে কি হ্যাঁ আলাউদ্দিন ভাই তুমি ভালো ছিলে। তোমার এই কথাগুলো যদি মরার পরে কেউ বলে, তা আল্লাহ বলবে কি না আলাউদ্দিন ভালো ছিল, ওকে জান্নাতে দেওয়া হোক। আল্লাহ বলবে ভাইরে তোমরাও এই কাজটা করিও, যেন ভালোভাবে চলতে পারো, থাকতে পারো। মানুষকে কোনো গৌরব দেখো না, মারামারি করে না, ফাটাফাটি করে না, মানুষের ঝগড়া বিবাদ করে না, মানুষকে ভালোবাসতে শিখো, মহব্বত করতে শিখো। ভাই তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, নামাজ রোজা সব কিছু করিও ভাই। নামাজ না হলে ভাই কিছুই কাজে দিবে না। তুমি 5 লাখ 10 লাখ যাই যা দান করো না কেন, তোমার দান কিছুই কাজে লাগবে না। আল্লাহ আগে সর্বপ্রথম মানে মনে করাবে কি হ্যাঁ তোমার নামাজ আগে, নামাজের হিসাব লিখবে, নামাজের হিসেবে পার হয়ে গেলে তুমি সব হিসাব পার। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভাই একটু লাইক শেয়ার করবেন।